হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, এখানে আমি করেছি কি, ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে সুস্বাদু ডিমের ঝোল বানাবো। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ডিম জিরের গুঁড়ো দিয়েছি। এবার দেবো 1 চামচ হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। এখান থেকে আমি বাচ্চার ডিমটা আগে সরিয়ে নেবো। বাচ্চার ডিম আর আলুটা সরিয়ে নিয়ে তারপর আমি তার মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচ। বাচ্চার ডিমটাকে আমি সরিয়ে আগে ভেজে সরিয়ে নেবো। বাচ্চার জন্য আলুটাও আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো। দেখো, এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের ঝোল করার আগে যদি ডিমটার মধ্যে মশলাটা আগে মাখিয়ে নেওয়া যায়, ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়ে মশলা মাখিয়ে নিয়ে যদি ডিমটা ভাজো, তাহলে এই ডিমের ঝোলের স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়। দেখবে আমি যেটা করছি এই প্রসেস এরকমভাবে যদি করো, তাহলে দেখবে ডিমের ঝোলের স্বাদটা পুরো অন্যরকম হবে। দেখো, এবার ভেজে নিয়েছি, বাচ্চাটা সরিয়ে নিয়েছি, নিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি ডিম আর আলুগুলোকে। এবার দেখো, ভাজতে দিয়ে এই ফাঁকে আমি কী করবো, এই ফাঁকে আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, দেখো কিছুটা পরিমাণ আদা, আর 8 কোয়ার মতো রসুন, এই দেখো 6, 7, 8 কোয়ার মতো রসুন, আর 3টে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর ডিম আর আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখো, আমি পেস্টটা করে নিয়েছি। এবার আমি কি দেবো, তেলটা গরম আছে, গরম তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। তেলটা দেখো এতটুকুই তেল দিয়েছি, আমি খুব বেশি তেল দিয়ে রান্না করি না, আর যতটা লাগবে আমি ততটাই দিই। এবার এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, পেস্টটা অনেকটা লেগে থাকে, একটু পরে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ কড়াইয়ের সাইডে লেগে গেছে। নাড়িয়ে দিয়ে দেখো, এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো মিক্সিটার মধ্যে, গ্রাইন্ডারটার মধ্যে। এবার 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি 1 চামচই দিয়েছি, প্রথমে একটু তুলেছিলাম, পরে আর একটু, পুরোপুরি 1 চামচ। এবার লঙ্কার গুঁড়ো তাই 1 চামচই দেবো, আমি অল্প অল্প করে উঠেছে আসলে, আমার পরিমাণ মশলাটা কমে গেছে কন্টেনারে, ওই জন্য তুলতে অসুবিধা হচ্ছিলো। আমি ঢেলে রাখবো আবার রাত্রিরে সব। এবার দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব, কষাতে হবে এটাকে ভালো করে। এখন মশলাটা দিয়েছি, দেখো কষছে। তো বাবলস টাইপের উঠছে। 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ করে দুবারে 1 চামচ দিয়েছি। আমি একবারে বেশি করে দিই না, যদি কটা হয়ে যায়। এবার আমার ভেজে রাখা আলু আর ডিমগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমার এটা যেহেতু ড্রাই হয়ে গেছে, ও দিয়েও একটু নাড়াবো। আর ডিমের গাগুলো এখন খুন্তি দিয়ে দিয়ে একটু একটু করে ফুটো করে দিচ্ছি, যাতে মশলাটা গিয়ে ডিমের ভেতর ঢুকে। আর ডিমটা মশলা ঢুকলে ডিমটা খেতে স্বাদ হয়। দেখো, এবার নাড়িয়ে কষিয়ে দিলাম, একটু ভালো করে কষবে। তারপরে আমি এর মধ্যে জল ডালবো, যেহেতু আমি একটা সুস্বাদু ডিমের ঝোল রান্না করছি, সেই জন্য। এবার কষে গেছে, এবার এর মধ্যে আমি কী করবো, জল দিয়ে দেবো। দেখো, আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে সময় নেবে। দেখো, এখনও হয়নি ভালো মতো, ওখানে হতে দেরি আছে। আলুগুলো নাড়িয়ে দিচ্ছি। দেখো, এবার বাবলস বেরিয়ে গেছে। আলুগুলোকে ভালো করে
আমি গ্যাস কমিয়ে দিয়েছি, যে ফুটেছিল আমি সঙ্গে সঙ্গে গ্যাস কমিয়ে দিই, তাহলে ঝোল বেশি টেনে নেবে। আর আলুগুলো তো সেদ্ধ হতে সময়, আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে